যখনই ক্রোধ হবে ব্রহ্মাস্ত্র হচ্ছে ডিপ ব্রিদিং, বুক ভরে শ্বাস নিন, ধরে রাখুন, ধীরে ধীরে ছাড়ুন। আমি লিখে দিচ্ছি, গ্যারান্টি আপনি 5 থেকে 7 বার 10 বার ডিপ ব্রিদিং করে ব্রিদিংটাকে ধরে রাখুন, তো দেখুন আপনার ক্রোধ ভ্যানিশ, গায়েব। আপনারা দুর্বাসা মুনির নাম শুনেছেন? সবাই শুনেছেন। দুর্বাসা মুনির নাম শুনলেই আমাদের প্রথম কি মনে হয়? ভয়ঙ্কর ক্রোধী এক মুনি। ক্রোধ যাকে সবাই ভয় করতেন, স্বয়ং বিষ্ণু ভগবানও আমরা মহাভারতের গল্পে দেখি, সেখানে দুর্বাসা মুনির ব্যাপারে তিনি সতর্ক থাকতেন, এত ক্রোধ। আর এখন আমাদের সমাজে চতুর্দিকে দুর্বাসা মুনির ছড়াছড়ি, সবাই রেগে রয়েছে, পারলে আপনাকে ভস্ম করে দেয়। আসুন, আজকের আমার বিষয় অ্যাঙ্গার, ক্রোধ, হাউ টু ম্যানেজ অ্যাঙ্গার। আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম। আমার প্রত্যেকটা ভিডিও আপনারা যেভাবে দেখছেন, সকলে সেভাবেই আমার পাশে থাকবেন। এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমি সব ভিডিওতেই বলি, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমার পারিশ্রমিক দেবেন। দেখুন, ক্রোধ আমাদের দরকার আছে, আমি অস্বীকার করছি না। পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছু কিন্তু এই বিশ্বপিতার ম্যানেজমেন্টের মধ্যেই আছে। তিনি ম্যানেজমেন্ট করার জন্য সব কিছু তৈরি করেছেন, আমরা কোনো কিছুকে বাদ দিতে পারি না, কিন্তু তার সঠিক প্রয়োগ এবং সঠিক ব্যবহার জানতে হবে। বিজ্ঞান আশীর্বাদ, কিন্তু সেই বিজ্ঞানেই অ্যাটম বোমা জাপানে পড়ে, হিরোশিমা নাগাসাকিতে। তার মানে বিজ্ঞান তো খারাপ নয়। ক্রোধ দরকার আছে। আমরা দেখুন রাস্তাঘাটে, ট্রেনে, বাসে এখন দেখছি একটু কিছু মানে বেনিয়ম হলো, সাথে সাথে কিন্তু আমরা দেখি প্রচুর ক্রোধী মানুষ এই বাস জ্বালিয়ে দিল, এই ট্রেন জ্বালিয়ে দিল, এই করে দিল। দেখুন কত ক্রোধ মানুষের মধ্যে রয়েছে। ক্রোধ হলো, সাথে সাথে কোথায় অ্যাটাক হলো? আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, আমাদের হরমোনাল চেঞ্জেস হয়। নিজেরাই পরীক্ষা করে দেখুন। ক্রোধের দরকার আছে, কিন্তু নিয়ন্ত্রিত। এই বিশ্ব প্রকৃতিতে একটা পিঁপড়ে কী খাবে, একটা গরু কী খাবে, যে কোনো প্রাণী কী খাবে, সেটুকু পর্যন্ত এই বিশ্বপিতা তার ম্যানেজমেন্টে রেখে দিয়েছেন। সুতরাং ক্রোধ গঠনমূলক হোক, ক্রোধ যেন আপনাকে ধ্বংস না করে। ক্রোধ কেন হয়? ক্রোধ এই কারণেই হয়, যখন আপনি যোগ্য, যখন আপনি ন্যায্য, যখন আপনি সঠিক, সমস্ত প্রমাণ বলছে যে আপনি যা কিছু ঘটছে আপনার অ্যাগেনস্টে ঘটছে, অন্যায়ভাবে ঘটছে, তখন কিন্তু আপনার ক্রোধ হবে। আবার কখন ক্রোধ হয়? যখন আপনার ইন্দ্রিয় বা আপনার মন কোনো কিছু চাইছে কিন্তু আপনি পাচ্ছেন না, আপনার ইচ্ছার বিরুদ্ধে সব কিছু হচ্ছে, তখনও কিন্তু ক্রোধ হয়। সেখানে কখনো নৈতিকতা থাকে, কখনো থাকে না, কিন্তু আপনাকে জানতে হবে ভালোভাবে এই ক্রোধটাকে কি করে কন্ট্রোল করব। আসুন আমরা কি করব। খুব রেগে গেছেন, কি করবেন? আপনি এক গ্লাস ঠান্ডা জল খেয়ে নিন, দেখুন আপনার ইন্দ্রিয় শিথিল হবে। মৌন ব্রত ধারণ করুন, কিপ মাম। বোবার কোনো শত্রু নেই, চুপ করে যান। যখন ক্রোধ হয় তখন আমাদের প্রথম কি হয়, সেটা হচ্ছে আমাদের রিজনিং পাওয়ার খতম হয়ে যায়, আমাদের রিজনিং থাকে না, যুক্তিবোধ নষ্ট করে দেয়, আমাদের মেমোরি নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো আপনাকে সতর্ক থাকতে হবে। যতক্ষণ ক্রোধ থাকবে ততক্ষণ আপনার এই জিনিসগুলো কাজ করবে না। যেই শান্ত হয়ে আসবেন তখন দেখবেন আস্তে আস্তে সব ফিরে আসছে। তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় অনুশোচনা হয়। হাঁটাহাঁটি করবেন, ঘরের মধ্যেই পায়চারি করবেন, দেখবেন আপনি ওয়াকিং যখন করছেন কিছুটা শান্ত হবেন। নিস্পন্দ ভাব। আমি একটা আসন দেখাচ্ছি, দেখুন হাত পা ছড়িয়ে এইভাবে আপনি কোনো দেওয়ালের পাশে যান, সোজা হয়ে বসুন, পা দুটোকে দুদিকে ছড়িয়ে দিন, মেরুদণ্ডটা সোজা করে চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ নিশ্চেষ্ট হয়ে বসে থাকুন। বডিটা কিন্তু শিথিল থাকবে, একেবারে মানে কোনো আকার থাকবে না বডিতে, একদম শিথিল। এখানে রাখতে পারেন 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, যতক্ষণ পারবেন। এটা একটা পোজ।
পরবর্তী আমি কি করব, যদি আপনি আপনার ক্রোধকে কন্ট্রোল করতে চান, আপনার মকরাসন ভীষণ উপকারী। মকরাসন কি? আপনি এইভাবে শুয়ে পড়ুন, এইভাবে পেটের উপর ভর করে শুয়ে পড়ুন। শুয়ে পড়ে দুটো হাতকে আপনি এইভাবে রাখুন, রেখে আপনি পাটাকে একটু গ্যাপ করে নিন, এইভাবে মাথার উপরে, হাতের উপরে মাথা রেখে রিল্যাক্স করুন। এবার আমরা চাইল্ড পোজ দেখাবো, দেখবেন ছোট বাচ্চারা কিভাবে শোয়। আমার আগের কিছু ভিডিওতে মনে হয় আমি দেখিয়েওছি চাইল্ড পোজ। এইভাবে হাতটা রাখুন, এই দেখুন, এই পাটাকে তুলে আনুন, তুলে এনে মাথাটাকে দাও একদম মাটিতে পুরো ছেড়ে দিন, ভীষণ আরাম। আবার আমি পা চেঞ্জ করছি, বাঁ পাটা দিয়ে করেছিলাম, ডান পাটাকে টেনে নিন, টেনে নিয়ে হাত দুটোকে যেমন বলেছি সেভাবে রেখে মাথাটাকে মাটিতে রাখুন, বেশ কিছুক্ষণ থাকুন। যখন খুব রাগ হয়েছে আমি শশাঙ্গাসনে যাব, যেটাকে আমি অনেক ভিডিওতে বলেছি, প্রণাম। হাত দুটোকে তুলে মাথার উপরে নিয়ে যান, নিয়ে সোজা সামনে চলে যান। দেখুন হাত দুটো আমি কেমন রেখেছি, এভাবেও রাখতে পারেন, আবার প্রণামের মতোও রাখতে পারেন। কপালটা ঠেকিয়ে দিন মাটিতে। প্রণামের যে মাহাত্ম্য, আমরা মন্দিরে প্রণাম করি, সাথে সাথে আমাদের মন শান্ত হয়ে যায়। দুর্বাসা মুনিকে দিয়ে শুরু করেছিলাম। দুর্বাসা মুনিকে আমরা আর একটা বিখ্যাত ঘটনার মাধ্যমে জানি, সেটা হচ্ছে শকুন্তলাকে তিনি অভিশাপ দিয়েছিলেন রাজা দুষ্যন্তকে ভুলে যাওয়ার জন্য। সকলে জানেন, ঘরে ঘরে সবাই জানেন। তো রাজা দুষ্যন্ত ভুলে গেছিলেন শকুন্তলাকে, আর আমরা আমাদের নিজেদের ভুলে যাই। যখনই ক্রোধ হবে, ব্রহ্মাস্ত্র হচ্ছে ডিপ ব্রিদিং। বুক ভরে শ্বাস নিন, ধরে রাখুন, ধীরে ধীরে ছাড়ুন। আমি লিখে দিচ্ছি, গ্যারান্টি। আপনি 5 থেকে 7 বার 10 বার ডিপ ব্রিদিং করে ব্রিদিংটাকে ধরে রাখুন, তো দেখুন আপনার ক্রোধ ভ্যানিশ, গায়েব। আমি দেখাচ্ছি ডিপ ব্রিদিং। স্লো ব্রিদিং হতে পারে, ফাস্ট ব্রিদিং হতে পারে। স্লো করলে আপনার ব্রিদিংয়ের উপরে কিন্তু ফোকাস করতে হবে। ফোকাস অন ইউর ব্রিদিং প্রসেস, স্টে অ্যাট প্রেজেন্ট, এটা করবেন। ডিপ ব্রিদিং আমার প্রাণায়ামের অনেক ভিডিও আছে, চ্যানেলে দেখে নেবেন। ডিপ ব্রিদিংয়ের কথা বলতে গিয়ে আমি আর একটা কথার সাথে যোগ করে দিই, শবাসনটা কিন্তু কম্পালসারি। আমার চ্যানেলে শবাসনটা আছে। আমি নিস্পন্দ ভাব যে পশ্চারটা দেখালাম ওটা তো করবেনই, সাথে আপনি শুয়ে পড়ুন শবাসনে, আপনি 5 মিনিট রিল্যাক্স করুন, দেখবেন ধীরে ধীরে সারা শরীরে আপনার ব্লাডের সার্কুলেশন হবে এবং আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে আসবে। অ্যাঙ্গার ম্যানেজমেন্টে আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে অনুলোম বিলোম খুব সুন্দর একটা প্রাণায়াম। আমাদের ইড়া পিঙ্গলা সুষুম্না, এই যে আমরা ব্রিদিং করি, লেফট নস্ট্রিল দিয়ে শ্বাস নিচ্ছি, একটু ধরে রাখলাম, বন্ধ করলাম, ডান নাক দিয়ে ছেড়ে দিলাম, আবার ডান নাক দিয়ে নিলাম, বন্ধ করলাম, বাঁ নাকে ছাড়লাম। আমরা কিন্তু ডাইরেক্ট আমাদের লেফট ব্রেন, রাইট ব্রেন এবং ব্যালেন্স কন্ট্রোল করছি। আমাদের ইমোশান, ক্রিয়েটিভিটি, ক্যালকুলেশন, লেফট ব্রেন রাইট ব্রেনের যে কাজ, যে ফাংশন আমরা কন্ট্রোল করছি। হাতে হাতে ফল পাবেন। যদি আরও বিশদ জানতে হয়, আমার চ্যানেলে অনুলোম বিলোমের ভিডিও আছে, প্রাণায়ামের অনেক ভিডিও আছে, দেখে নেবেন। ভ্রামরী প্রাণায়াম, ভ্রামরী প্রাণায়াম অবশ্যই করতে হবে। চোখ দুটো বন্ধ করলেন, এই বুড়ো আঙুলটা দিয়ে কানটা বন্ধ করলেন, আপনার এই আঙুলটা কপালে, এই আঙুলটা দিয়ে চোখ বন্ধ করলেন, এটা এখানে থাকলো, এটা এখানে থাকলো। যদি এত নিয়ম না জানেন, দরকার নেই, আপনি কানটাকে বন্ধ করলেন,
আপনি চোখটাকে বন্ধ করলেন, ডিপ ব্রিদিং। যাদের হাই প্রেশার আছে, যাদের ঘুম হয় না, যারা একটুতেই স্বভাবেই রেগে যান, তারা নিয়মিত করুন। আপনার ক্রোধ আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনাদের মতামত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।